মর্নিং। আজকে আমরা কি করব, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, তোমরা ভালো আছো তো? অনেক দিন বাদে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ। উপপাদ্য তো আর খাতায় এভাবে লিখে হয় না, তার জন্য এই ব্যবস্থা করা হলো। এখন থেকে দেখা যাক, এইভাবেই আমি করব। প্লিজ তোমরা এই ভিডিওগুলো দেখো, কারণ অঙ্কটা আর এমনি হয় না, অঙ্ক একটু বোর্ডে দেখাতে পারলে সুবিধে হয়। তোমাদের সাথে আমাদের তো এখন আর কোনো কন্ট্যাক্ট থাকছে না, একমাত্র এটাই উপায়। আগে যদি আগের যুগ হতো তাহলে হয়তো এটাও সম্ভব হতো না, তাই এটাকেই পজিটিভভাবে আমাদের নিতে হবে। তাই প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, পড়াশোনা করো, কারণ এবার মাধ্যমিকের রেজাল্ট আমাদের যথেষ্ট ভালো হয়েছে এবং অঙ্কেও ভালো নাম্বার উঠেছে। আশা করি তোমরা যখন মাধ্যমিক দেবে, কোনো কিছু তো কিছুর জন্য বসে থাকবে না। তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসবে 1 বছর পরে, তখন তো তোমাদের মানে ভালো করে পাস করতে হবে। অঙ্কে ভালোভাবে পাস না করলে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। স্কুলের নাম উজ্জ্বল করো, তোমরা নিজেদের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের আশা। তাই আজকে আমরা একটু উপপাদ্য দেখে নিই, আর তোমরা একটু পড়াশোনা করো প্লিজ, একটু রেসপন্স করো, তাহলে আমাদেরও এনার্জি পাওয়া যায়, আমরাও এনার্জি পাই। তোমাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি না, তাই একটু চেষ্টা করো। আমরাও একটু চেষ্টা করছি, তোমরা আর একটু চেষ্টা করো, ঠিক আছে? আমরা যেটা করবো আজকে, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। কি বলেছে? কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা হলো উপপাদ্য 20। উপপাদ্য 20, পেজ নাম্বার 124। প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলছি। তোমরা পেন্সিল, পেন সব নিয়ে বসো এবং ঠিকভাবে করো, আমার সাথে সাথেই তোমরা করার চেষ্টা করো। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। বলেছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়, তাহলে আগে ত্রিভুজটা তুমি ধরো। একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে ত্রিভুজের দুটি মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা, দুটি বাহু। ধরি আমি এই বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমি এটা ই। তাহলে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ মানে এইটা। ঠিক আছে, বোঝা গেল? দুটো ত্রিভুজ নেওয়া হলো, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ নেওয়া হলো। ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু কি? এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু হলো ই নেওয়া হলো। ঠিক আছে, বলেছে প্রমাণ করতে হবে কি? এই যে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, তার তৃতীয় বাহু কোনটা? বিসি। তাহলে আমি কি বলতে পারি? 1 নম্বর প্রমাণ কি করতে হবে? ডিই সমান্তরাল বিসি। আর 2 নম্বর কি না, তৃতীয় বাহু অর্ধেক, অর্ধেক, তার মানে ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে, প্রমাণের জন্য কিছুটা অঙ্কনের প্রয়োজন। অঙ্কন কি করছি? ডি যতটা ঠিক ততটাই ডি সমান করে ডিই যতটা তার সমান করে আমি
ডিএফ কেটে নিচ্ছি এবং কি করছি অঙ্কনে ডিই যতটা তার সমান করে এফ ডি আঁকছি এবং বিএফ এর সাথে যুক্ত করছি। তাহলে আমাকে কি বলেছে দেখো, আমি অনেকবার বলি যে কোনো ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, তার দুটো বাহু এবি আর এসি এর মধ্যবিন্দুকে ডি আর ই। আমাকে প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি আর ডিই হাফ অফ বিসি। তাহলে প্রমাণের জন্য অঙ্কন কি? অঙ্কন হলো ডিই যতটা দৈর্ঘ্যের ঠিক ততটা দৈর্ঘ্যের এফ ডি নেওয়া হলো এবং বিডি বিএফ যুক্ত করা হলো। এবার হলো প্রমাণ। প্রমাণে দেখো, খুব ভালো করে দেখো, প্রমাণে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তার মানে কি কি ত্রিভুজ? ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ বি ডি এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে কি কি লাগে? তিনটে যে কোনো প্রমাণ করতে হবে সমান। তাহলে প্রথমে আমি দেখো আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে আমি আঁকলাম কি ডি আর এফ ডি সমান বললাম, তাই না? তাহলে এই দুটো বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, এবার এবি বাহুর মধ্যবিন্দুকে ডি, তার মানে আমি বলতে পারি কি এডি ইজ ইকুয়াল টু বিডি, দুটো সমান। আর এই কোণটা এক্স এর মতো দেখতে, তার মানে এটা কি কোণ? বিপ্রতীক কোণ, তার মানে এই দুটো সমান। তাহলে তিনটে সমান যখন আমার ত্রিভুজটা কি হচ্ছে? সর্বসম। তাহলে আমি কোণটা লিখে দিই। প্রথমে হচ্ছে এডি ইজ ইকুয়াল টু ডিডি, দু নম্বর হলো ডিএফ ইজ ইকুয়াল টু ডিই, আর বিপ্রতীক কোণ এডিই ইজ ইকুয়াল টু এফ ডিবি বা বি ডি এফ। তার মানে ত্রিভুজ দুটো এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ, ঠিক আছে। এবার দেখো যদি সর্বসম হয় তার মানে তো দুটো ত্রিভুজের মানে সবই সমান। তাহলে আমি বলতে পারি এই বাহু দুটো সমান, এই কোণ দুটো সমান, বলতে পারি তো? কেন? এবার দেখো যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমি এখানে কি বলতে পারি? এই বাহু দুটো সমান, অর্থাৎ এফ বি সমান এ ই, এফ বি সমান এ। কিন্তু ই আবার কি? এসি এর মধ্যবিন্দু, তাহলে এ ই আর ইসিটা কি সমান না? তাহলে আবার এ ই ইজ ইকুয়াল টু ই সি। কেন না? ই হলো মধ্যবিন্দু কার? এসি, তাই তো, মিডল পয়েন্ট অফ এসি। তাহলে আমি কি বলতে পারি? তাহলে এইটার সমান এইটা হলে, এইটা ইজ ইকুয়াল টু এইটা হলে, তাহলে দেখো এফ বি এইটার সমান, আবার এইটা এইটার সমান, তাহলে আমি বলতে পারি না এইটাও সমান? কি বলতে পারি তো? তাহলে অতএব এফ বি ইজ ইকুয়াল টু এ ই, ঠিক আছে। আবার দেখো যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে এই দুটো কোণ হচ্ছে সমান। কেন? এফ বি ডি ইজ ইকুয়াল টু কোণ ডি এ ই। কিন্তু দেখো এটা কেমন দেখতে? অনেকটা জেড এর মতো দেখতে। এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ কখন হয়? যখন এই দুটো সরলরেখা কি হয়? সমান্তরাল হবে। এই দুটো সরলরেখা যখন সমান্তরাল হয় তখন এটা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ মানে এই দুটো, দেখো এই এফ বি সমান্তরাল এ ই, কিন্তু এই ই যে সরলরেখাটা ইসিও তো একই সরলরেখা, তাহলে আমি বলতে পারি কি এফ বি সমান্তরাল ই সি, ঠিক আছে। তাহলে আমার এই যে আমি সর্বসম প্রমাণ করলাম তার থেকে আমি দুটো জিনিস দেখলাম, এফ বি সমান ইসি, আবার এফ বি সমান্তরাল ইসি। এবার তুমি চলে আসো নিচে এই চতুর্ভুজটা। আবার চতুর্ভুজ এফ বি সি ই এর, তাহলে আমি কি প্রমাণ করলাম? প্রথমে হচ্ছে এফ বি ইজ ইকুয়াল টু এই ও এফ
বি সমান্তরাল ইসি। তাহলে আমি কি বলতে পারি, ইমপ্লাই করবে কি এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে যদি এটা সামান্তরিক হয়, সামান্তরিকে তো বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই আমার তো এই দুটো সমান সমান্তরাল ছিল, তাহলে এবার কি হচ্ছে এই দুটো সমান এবং সমান্তরাল। তার মানে আমি কি বলতে পারি, এফ ই ইজ ইকুয়াল টু বিসি ও এফ ই সমান্তরাল বিসি। তাহলে ই এফ সমান্তরাল বিসি এই ধর্মটাকে আমরা কি কাজে লাগাচ্ছি, ই এফ যদি সমান্তরাল বিসি হয় তাহলে আমি বলতে পারি না ডি তো এর হাফ অংশ, তাহলে ডি ও বিসি এর সাথে সমান্তরাল। এটা ইমপ্লাই করছে কি ডি ই সমান্তরাল বিসি। এটা দেখো আমার 1 নম্বর প্রমাণ হলো। ঠিক আছে, এবার দ্বিতীয়টা দেখো, এফ ই বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি বলতে পারি ই এফ। আবার ই এফ সমান কি বলতে পারি, এই দুটো ভাগ মানে এফ ডি প্লাস ডি ই। এফ ডি যা ডি ও তো সমান, একই জিনিস, এফ ডি আর ডি সমান, তাহলে আমি এফ ডির জায়গায় ডি লিখতে পারি প্লাস ডি ইজ ইকুয়াল টু 2d। তাহলে আমি কি বলতে পারি ডি ই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে এটা কোনটা, এটা হলো 2 নম্বর প্রমাণটা হয়ে গেল। তাহলে প্রমাণ, তাহলে আমি প্রথমে কি করছি, দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি, সর্বসম থেকে চতুর্ভুজে আসছি, চতুর্ভুজকে আমি সামান্তরিক বলছি, সামান্তরিকের দুটো ধর্ম থেকে আমি এই দুটো আনছি। এই কটা স্টেপে এখানে হচ্ছে। তাহলে আমি আবার চলে আসি, এবার হচ্ছে একটু আবার রিভাইজ করি। বলেছে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক, এটা মুখস্থ করতেই হবে। ঠিক আছে, এইটা কিন্তু মুখস্থ না, এটা হলো আমি বুঝিয়ে দিলাম, এবার তোমরা বই থেকে দেখে সেটাকে সুন্দর করে লিখবে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, তাই এটা ভালো করে বোঝো আগে। এইটাকে মুখস্থ করতেই হবে, না হলে একটা উপপাদ্য তোমরা যেটা করো, একটা উপপাদ্য উত্তর আরেকটা উপপাদ্য লিখে নাও, কারণ কি স্টেটমেন্ট মুখস্থ না, এটাকে বিবৃতি বা স্টেটমেন্ট বলা হয়। বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। প্রথমে আমি এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করছি, যার এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি ই, এবার ডি ই কি মধ্যবিন্দু দুটোকে যুক্ত করছি, এটা হচ্ছে সংযোজক সরলরেখাংশ। আমাকে প্রমাণ করতে হবে ডি ই তৃতীয় বাহু মানে বিসি এর সমান্তরাল, আর ডি ই হাফ অফ বিসি, বিসি এর অর্ধেক হলো ডি। ঠিক আছে, প্রমাণে এবার তার জন্য আমার কিছু অঙ্কন প্রয়োজন। অঙ্কন কি করছি, ডি ইর যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য নিলাম এদিকে, বাড়িয়ে দিলাম ডি এফ ডি। ঠিক আছে, এফ আর ডি যুক্ত করে দিলাম। এবার প্রমাণে আসছি, এই দুটো ত্রিভুজ নিচ্ছি, এই দুটো ত্রিভুজের দেখো এ বি এর মধ্যবিন্দুকে ডি, তাহলে এই এ ডি সমান ডিবি। আবার আমি এইমাত্র আঁকলাম ডি এফ ইজ ইকুয়াল টু ডি এবং বিপ্রতীপ কোণ এ ডি ই বি ডি এফ, এটা এক্স এর মতো দেখতে কোণটাকে বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসম। যদি সর্বসম হয় তাহলে দেখো তার তো সব দৈর্ঘ্যগুলোই সমান হবে বা কোণগুলো সমান হবে, তাহলে আমি বলতে পারি এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণ। কিন্তু এই দুটো কোণ কখন, এই দুটো কোণ কেমন কোণ, এই দুটো হলো একান্তর কোণ। একান্তর কোণ কখন হয়, যখন দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং একটা ভেদক থাকে। তাহলে এ বি সমান্তরাল ডি এ ই এবং এ বি হলো ভেদক, তাহলে আমি বলতে পারি এফ বি সমান্তরাল এ ই। কিন্তু দেখো এই যা আবার কি ইসিও একই সরলরেখা, তাই না, তাহলে এফ বি সমান্তরাল ইসি, এটা আমি দেখাবো। আরেকটা কি, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমি বলতে পারি এফ বি এই বাহুটা এই সাথে সমান, তাহলে এই দুটো বাহু সমান। আবার আমি জানি ই হলো এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এ ই ইজ ইকুয়াল টু ইসি, তাহলে আমি বলতে পারি এফ বি সমান ইসি লিখলাম।
এবার এই চতুর্ভুজটার আমি দেখছি একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আমরা জানি যদি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটা একটা সমান্তরিক। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা এই চতুর্ভুজটা হচ্ছে একটা সমান্তরিক। কেন না এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। তাহলে যদি সমান্তরিক হয়, সমান্তরিকের আবার যে কোনো বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এই উল্টো দিকের বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমি এবার দুটো ধর্ম পেয়ে গেলাম। একটা হলো কি এফ ই সমান্তরাল বিসি, এই যে লিখলাম। তাহলে এফ ই যা ডিও তো একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমি বলতে পারি ডি সমান্তরাল বিসি। তাহলে আমার প্রথম প্রমাণ হয়ে গেল। সেকেন্ড প্রমাণে আমি বলছি এই দুটো সমান, মানে বিসি ইজ ইকুয়াল টু ইএফ। এবার ইএফ কে আমি কিভাবে লিখতে পারি? এফ ই প্লাস ডি ই। এবার দেখো এই দুটো বাহু কি সমান্তর, তাহলে এফ ডি এর জায়গায় আমি ডি লিখতে পারি, কারণ আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা ডি ই দেওয়া আছে, তাই ডি ইটাকে লিখলাম। তাহলে 2d, তাহলে d ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। ঠিক আছে, এর বিপরীত প্রমাণটাও আমরা করব কিন্তু পরে। আচ্ছা, এবার এর উপরে আমরা একটা প্রয়োগ করব। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই ক্লাসের থেকে এটা সুবিধা হলো যে তোমরা কিন্তু পজ করে করে আবার শুনতে পারবে যদি কোনো জায়গায় না বুঝতে পারো। আর যদি তারপরেও না বুঝতে পারো অবশ্যই লিখবে। আর এটা প্র্যাকটিস করে, একবার প্র্যাকটিস করে কিন্তু অবশ্যই লিখবে এটা খাতার মধ্যে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রয়োগ 3। প্রয়োগ 3 ডাইরেক্ট আমি আঁকায় আসছি, এটা তো লেখাই আছে আমি তাই লিখছি না। প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নেব। মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ হয়েছে। নাম দিয়ে দিচ্ছি এবিসি। বলেছে যে তিনটির মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু পি, এবি বাহুর মধ্যবিন্দু মোটামুটি এটা ধরে নাও পি, বিসি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম কিউ, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরো আর। ঠিক আছে, যুক্ত করে দিচ্ছি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো তিনটে বাহুই সমান। এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সি এ বাহুর মধ্যবিন্দু আর। পি কিউ আর যুক্ত করা হলো, তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ আর হলো একটা সমবাহু ত্রিভুজ। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে পি কিউ আর সমবাহু ত্রিভুজ। প্রয়োগ সবসময় হলো উপপাদ্যতে আমরা যা শিখেছি সেটাকে অ্যাপ্লাই করার জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এইটা যেহেতু প্রমাণে, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে আমি কি বলতে পারি? এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি এ, তাই তো? আচ্ছা, এবার দেখো এবি বা এটা পুরো যদি ধরো এবি বাহুর মধ্যবিন্দুকে পি, এসি বাহুর মধ্যবিন্দুকে আর, তাহলে এর সংযোজক সরলরেখাকে, সংযোজক সরলরেখা হচ্ছে পি আর। তাহলে আমি কি বলতে পারি? তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, তাহলে আমি কি বলতে পারি? পি আর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক, তাই তো? উপপাদ্য অনুযায়ী এই সরলরেখাটা এই তৃতীয় বাহুটার অর্ধেক বিসি।
ঠিক একইভাবে তুমি যদি ওখানে দাঁড়াও তাহলে দেখতে পারবে কি পি কিউ হাফ অফ এ সি, তাই না? পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এ সি। আবার বাকি রইল কে কিউ আর। আমি যদি এখানে দাঁড়াই তাহলে এই কিউ আরটা কার সমান্তরাল হবে? এটা এবং অর্ধেক কিউ আর সমান্তরাল বা অর্ধেক হবে এ বি এর। তাহলে আমি লিখতে পারি কিউ আর ইজ ইকুয়াল টু হাফ অফ এ সি। ঠিক আছে, এবার দেখো আমরা কি দেখেছি, এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি। আবার লিখে নিই এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি এ। তাহলে প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। এ বি হাফ অফ বিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সি। হাফ অফ এ বি কে সরি এ বি কে কিউ আর, হাফ অফ বিসি কে পি আর, হাফ অফ সি পি কিউ। তার মানে কি পি আর পি কিউ সি কিউ আর এই তিনটেই দেখো সমান। তাহলে যদি সমান হয় তাহলে কি বলতে পারি ত্রিভুজ পি কিউ আর সমবাহু। ঠিক আছে, তাহলে আমি আরেকবার যাই, বলে দিয়েছি এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সি এ বাহুর মধ্যবিন্দু আর। পি কিউ আর যুক্ত করা হলো, প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা অর্থাৎ পি কিউ আর হচ্ছে সমবাহু। প্রমাণে আমি কি বলছি, এবি বা এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু কিউ আর পি আর। তাহলে আমরা উপপাদ্য অনুযায়ী পি আর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি লিখলাম। আবার এখান থেকে এসি বাহুর মধ্যবিন্দু আর, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে আর কিউ বা কিউ আর ইজ ইকুয়াল টু হাফ অফ এবি। আবার আরেকটা হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজ যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি এ, তাহলে হাফ অফ এবি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সি এ। তাহলে হাফ অফ এবি মানে কে কিউ আর, হাফ অফ এসি মানে কে পি কিউ, হাফ অফ বিসি মানে কি লিখে দিলাম। তাহলে তিনটে বাহু সমান, তার মানে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা প্রয়োগ একটু দেখে নাও। আজকে এই প্রয়োগটা অবধি করাচ্ছি কারণ এটা অ্যাপ্লিকেশন। এগুলো তোমাদের বারবার করেই বলছি খুব ভালো করে পড়ো, কারণ 9 কিন্তু 10-এর থেকে তুলনামূলক কঠিন অঙ্কগুলো। তাই 9 যে ভালো করে পড়বে তা কিন্তু 10-এ কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, প্রয়োগ 5 বলেছে যে একটা ট্র্যাপিজিয়াম আছে। ঠিক আছে, এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম। প্রথমে আমি এবিসিডি ট্র্যাপিজিয়ামটা এঁকে নিচ্ছি। বইতে যেভাবে এঁকেছে আমি সেইভাবে আঁকার চেষ্টা করছি। ট্র্যাপিজিয়ামে জানো তো যে কোনো দুটো বাহু কি থাকে, সমান্তরাল থাকে। আমি এখানে এই দুটো বাহুকে সমান্তরাল নিচ্ছি এবং এই দুটো বাহু হলো তির্যক বাহু। এই দুটো বাহু তির্যক বাহু, এই দুটো বাহু হলো সমান্তরাল বাহু। মানে যেমন নাম দিয়েছে আমি ঠিক সেইভাবেই দিচ্ছি, বিসি বি এ। আচ্ছা, এরপরে বলেছে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর বিসি বাহুর মধ্যবিন্দু হলো এফ। ঠিক আছে, যুক্ত করে দিলাম। হলো। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে দুটো জিনিস। এক হলো ইএফ সমান্তরাল এবি, আর দুই হলো ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস বিসি। ঠিক আছে, মানে এটা প্লাস এটা, মানে ইএফ হচ্ছে এবি এর সমান্তরাল আর ইএফ হলো হাফ অফ এবি প্লাস ডিসি।
হচ্ছে সেটা হলো এই ডিএফটাকে বর্ধিত করা হচ্ছে, বর্ধিত করে এবিটাকে বর্ধিত করে জি অবধি বাড়ানো হচ্ছে। এবিকে এমন ভাবে বর্ধিত করা হচ্ছে অঙ্কন বলে আমি কালো পেন ইউজ করছি। জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার একটু বইটার দিকে তাকাও, দেখো এখানে দুটো ত্রিভুজ দিয়েছে ডিএফসি ও বিএফজি, বলেছে দুটো বিপ্রতীপ কোণ আছে আর দুটো একান্তর কোণ আছে, কোনটা এফ সিডি আর এফ বিজি, আর হলো সিএফ ইজ ইকুয়াল টু এফ বি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, মানে কি বলা হচ্ছে যে প্রমাণে প্রথমে এই দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে। দেখো প্রমাণে এইটা কেমন কোণ, এক্স এর মতো দেখতে, আমি আগেই বলেছি বিপ্রতীপ কোণ। আচ্ছা, আবার এই কোণটা আর এই কোণটা অর্থাৎ এফ সি ডি, এফ সি ডি আর এফ বিজি এটা হলো একান্তর কোণ। কেন? কারণ দেখো এই দুটো সরলরেখাটি সমান্তরাল, তাই তো? অর্থাৎ এখানে ডিসি ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি, এটা যদি সমান্তরাল হয় তার মানে কি বিজিও সমান্তরাল। তাহলে এই যে কোণটা, এই কোণটা কি কোণ? একান্তর কোণ। আর একটা কি দেখো, এফ কি সিডি এর মধ্যবিন্দু, তাহলে এই বাহু দুটো সমান। তাহলে আমি কি বলতে পারি? এই দুটি ত্রিভুজ সর্বসম। একটু ভালো করে খেয়াল করো, ত্রিভুজ সি এফ ডি ও ত্রিভুজ বি এফ জি এর কোণ সি এফ ডি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ বি এফ জি, কমা আবার এই কোণটা অর্থাৎ কোণ ডি সি এফ ইজ ইকুয়াল টু একান্তর কোণ বি এফ বিজি, এফ বিজি। আবার এফ যেহেতু সিবি এর মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারি কি সি এফ ইজ ইকুয়াল টু এফ বি। তাহলে আমি কি বলতে পারলাম যে সি এফ ডি সর্বসম বি এফ জি। যদি দুটো ত্রিভুজ আমি প্রমাণ করে ফেলতে পারি যে সর্বসম, তাহলে কিন্তু তার অনেক কিছুই সমান হবে, তাই না? যেমন ধরো আমি বলতে পারি যে এখান থেকে, যেমন এখানে বলে দিয়েছে যে ডিসি ইজ ইকুয়াল টু বিজি, মানে এই বাহু দুটো সমান। আর একটা বলেছে ডিএফ ইজ ইকুয়াল টু এফ জি, ডিএফ ইজ ইকুয়াল টু এফ জি, ঠিক আছে? তার মানে কি এই দুটো বাহু সমান, আবার এই দুটো বাহু আমার সমান বলে দিয়েছে, মানে কি ডিসি ইজ ইকুয়াল টু ডিজি ও ডিএফ ইজ ইকুয়াল টু এফ জি, মানে এই যে এই দুটো বাহু সমান, আবার এই দুটো বাহুও আমার সমান। এবার তুমি চলে আসো আবার কুড়ির উপপাদ্যটা। আমরা তো কি বলেছি, আমরা কুড়ির উপপাদ্য অনুযায়ী কিন্তু আমরা চলছি, হ্যাঁ, কুড়ির উপপাদ্যের প্রয়োগ। তাহলে এবার দেখো বড় যে ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজ ডি এ জি, ডি এ বাহুর মধ্যবিন্দুকে ই তোমাকে বলে দিয়েছি, আর ডিজি তুমি কেমাত্র প্রমাণ করলে ডিএফ ইজ ইকুয়াল টু এফ জি। তাহলে তুমি কি বলতে পারো, এফ হলো মধ্যবিন্দু, তাহলে আমি কি বলতে পারি এফ হলো মধ্যবিন্দু আর এইটার বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এর যে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর কি হবে, অর্ধেক এবং সমান্তরাল। তাহলে আমি কি বলতে পারি, ই এফ সমান্তরাল
এ জি। এটা ইমপ্লাই করবে কি EF সমান্তরাল AB, মানে এটা হলো 1 নম্বর। দেখো EF সমান্তরাল AG, তাহলে তৃতীয় বাহু, তাহলে একই সরলরেখা তো, তাহলে AB এর সাথেও কি হবে, এটা সমান্তরাল। দ্বিতীয়টা কি EF is equal to half of AG, তাহলে half of AG মানে কি, AG মানে কি AB plus BG, AB plus BG, তাহলে half AB, BG এই মাত্র আমি পেয়েছি, BG সমান হচ্ছে BC, BC তাই না? তাহলে আমি আরেকবার বলি, একটা ট্র্যাপিজিয়াম নেওয়া হলো, ট্র্যাপিজিয়ামটার তোমরা কিন্তু ভয় পেও না, কারণ খুব সহজ, কিন্তু করতে গেলে দেখবে ঠিক বুঝে যাচ্ছে, খুব ভালো করে বুঝে নাও। হ্যাঁ, বারবার করে ভিডিওটাকে দেখো, বুঝবার চেষ্টা করো, বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। উপপাদ্য কিন্তু মুখস্থ করার জিনিস না, যারা মুখস্থ করবে তারা কিন্তু 0 পাবে, কারণ মুখস্থ করে কখনো উপপাদ্য হয় না, একটার ঘাড়ে আরেকটা আমরা দিয়ে দিই। উপপাদ্য দেখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে বিবৃতি মুখস্থ করতে হবে, মানে তোমাকে যেটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। কি বলেছে, ABCD একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের আমরা কি জানি, সমান্তরাল বাহু থাকে একজোড়া, আর দুটো সমান্তরাল থাকে না, এই বাহু দুটোকে বলা হয় তির্যক বাহু। এখানে AB আর CD হলো তির্যক বাহু। আমাকে বলে দিয়েছে D এর মধ্যবিন্দু E, CB এর মধ্যবিন্দু হলো F। আমাকে বলেছে প্রমাণ করতে EF সমান্তরাল AB, আর EF is equal to half of AB plus BC। আমি কি করছি, অঙ্কন DF কে এমনভাবে বর্ধিত করছি যা বর্ধিত AB কে G বিন্দুতে ছেদ করছে। এবার আমি এই দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি। দুটো ত্রিভুজে এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীক কোণ, এই দুটো কোণ হলো একান্তর কোণ, আর এর যেহেতু মধ্যবিন্দু ACB বাহু, তাহলে CF is equal to AB। এই যে, তাহলে আমি কি বলতে পারি, দুটো ত্রিভুজ সর্বসম। যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে আমি 1 নম্বর বলতে পারি BC BG এর সাথে কি সমান, আরেকটা হচ্ছে DF সমান FG, তাহলে আমি বলতে পারি F এই BG বাহুর মধ্যবিন্দু। এবার তুমি বড় ত্রিভুজটায় চলে আসো। বড় ত্রিভুজটা দেখো, এই DA বাহুর মধ্যবিন্দুকে E আর BG বাহুর মধ্যবিন্দু কি F। আমরা এইমাত্র 20 নম্বর উপপাদ্য করেছি যে মধ্যবিন্দু যুক্ত করলে অর্থাৎ EF টা কার সমান্তরাল হবে, AG এর সমান্তরাল হবে, তাই তো, AG এর সমান্তরাল হবে। তাহলে যদি AG এর EF যদি AG এর সমান্তরাল হয়, AB তো এই সরলরেখার উপরেই অবস্থিত, তাহলে